কোন চোরাগোপ্তা আদেশে নয়, গণভোটের মাধ্যমে এই আওয়ামী রাজনীতি নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ। লজ্জা থাকা দরকার। এখনো তারা মাথাচাড়া দিতে যাচ্ছে। এই আয়না ঘর 17 বছর আগের সেই ইলিয়াস আলীর আয়না ঘরে থাকাকে ম্লান করে না। আজকে যদি আপনারা দেশপ্রেমিক সামরিক বাহিনী হয়ে চুপ করে থাকেন, আরেকদিন কোন পাজির বেটা এসে আপনার গায়ে হাত দিবে। আমি সাধুবাদ দিতে চাই, হাজার হলেও এই আয়না ঘরকে সামনে নিয়ে আসা হয়েছে। যদিও তার মধ্যে অনেক টেম্পারিং করা হয়েছে, তার বিচার হতে হবে, তারপরেও জাতির সামনে এই আয়না ঘরকে নিয়ে আসা হয়েছে। আমি আজকে সেই ছাত্র ভাইদেরকে যারা উপদেষ্টা হয়েছেন, যারা এই আয়না ঘরে বন্দী ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের এই আয়না ঘর সামনে আনাতে এই 24-এর গণ অভ্যুত্থানে যারা আয়না ঘরে ছিলেন তারা মনে রাখবেন, এই আয়না ঘর 17 বছর আগের সেই ইলিয়াস আলীর আয়না ঘরে থাকাকে ম্লান করে না। এই চৌধুরী আলমের গুম হওয়া ম্লান করে না, সেই গুম হওয়ার ক্ষতর সাথে কত যোগ করে দেয়। তাই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই আয়না ঘর থেকে শুরু করে যত ফ্যাসিবাদ এই দেশে হয়েছে, এর বিচারের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমি বাংলাদেশের দেশপ্রেমিক সামরিক বাহিনীদের বলতে চাই, এই আয়না ঘরের যে আলামত নষ্ট করা হয়েছে, আপনারা আপনাদের ভেতরে যদি কোনো আওয়ামী ফ্যাসিবাদের দোষর থেকে থাকে তাদেরকে খুঁজে বের করুন। মনে রাখবেন, আমার গায়ে এখনো আসে নাই, অমুকের গায়ে আসছে তাই আমি চুপ করে থাকি, এটা কোনোদিন নীতি হতে পারে না। আমার গায়ে একদিন আসবেই আসবে। মনে রাখবেন, সেই বাকশালের জনক শেখ মুজিবুর রহমানের দোসর গাজীর বেটা, সেই গাজী যখন মেজর ডালিমকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, সেদিনকার দেশপ্রেমিক সামরিক বাহিনী যদি মনে করতো আমার গায়ে আসবে না, তাহলে তারা রক্ষী বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতো না। আজকে যদি আপনারা দেশপ্রেমিক সামরিক বাহিনী হয়ে চুপ করে থাকেন, আরেকদিন কোন পাজির বেটা এসে আপনার গায়ে হাত দিবে। তাই আপনাদেরকে বলতে চাই, এই গাজীর বেটা পাজির বেটাদের মাথাচাড়া দিয়ে উঠতে দিবেন না। যেই শপথ নিয়ে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, বাংলার আকাশ রাখিব মুক্ত, যেই শপথ নিয়ে আপনারা এই সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন, সেই শপথকে ভুলে যাবেন না। মনে রাখবেন, এই আওয়ামী ফ্যাসিবাদ এই দেশে আর মাথাচাড়া দিতে পারবে না ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথা বলে যাই, ওই দিল্লির প্রেসক্রিপশন নিয়ে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে, সামরিক ব্যবস্থা ধ্বংস করে, সাংবাদিকতা ধ্বংস করে, বিচার ব্যবস্থা ধ্বংস করে যেই আওয়ামী হাসিনা তাদের দোসরদেরকে রেখে পালিয়েছে, সেই পলাতক আওয়ামী দোসরদেরকে আবারও পালানোর সুযোগ করে দেওয়ার পায়তারা হয়েছে, এখনো হচ্ছে। এখন আওয়ামী লীগের এজেন্ডা হয়েছে, সেই শাহবাগী নাস্তিক ইমরান সরকার কালকে পোস্ট দিয়েছে যে এই আয়না ঘর দেখানো নাকি ডক্টর ইউনূসের নাটক। লজ্জা থাকা দরকার। এখনো তারা মাথাচাড়া দিতে যাচ্ছে। সারা বাংলার আনাচে কানাচে বাংলাদেশের পক্ষের শক্তিকে বিতর্কিত করার জন্য তারা নিজেদের সাথে তাদের ফেসবুকের পোস্টগুলো এডিট করে বিএনপি তথা এই বাংলাদেশের পক্ষের শক্তির বিভিন্ন নেতাকর্মীকে আওয়ামী দোসর সাজানোর নাটক শুরু করেছে। সাবধান হয়ে যেতে হবে। মনে রাখবেন, এই সমস্ত বিচার একদিন হবেই হবে। এই সোনালী বিচারের জন্য, এই সুদিনের জন্য আপনারা অপেক্ষা করুন। এই বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে ইনশাআল্লাহ। কোনো নির্বাহী আদেশে নয়, কোনো চোরাগোপ্তা আদেশে নয়, গণভোটের মাধ্যমে এই আওয়ামী রাজনীতি নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ। ছিলামাছি থাকবো রাজপথে, দেখা হবে বিজয়ের পথে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।